আমি পায়ে গুলি করেছি স্যার, ধরা তাকে পড়তেই হবে। হ্যালো, হ্যাঁ বলছি। স্যার, আপনার জন্য একটা গোপন খবর আছে। ইন্সপেক্টর বিপ্লব পুলিশের চোখকে ফাঁকি দেবার জন্য একজনকে গুলি করে সালমা ক্লিনিকে চিকিৎসা করাচ্ছে, আর আইনের সামনে প্রমাণ করতে চাইছে তার ভাইকে গুলি করেছে। ইন্সপেক্টর বিপ্লবের এই মিথ্যে নাটক করার উদ্দেশ্য হচ্ছে সে নিজেই তার ভাইকে কোটি কোটি টাকার সোনা পাচারের সুযোগ করে দিচ্ছে। হ্যালো হ্যালো, এনি নিউজ স্যার? বিপ্লব, আমার সাথে তোমাকে ক্লিনিকে যেতে হবে। ওকে স্যার, চলুন। এসো। স্যার, আপনি আর আপনার ভাই বললেন সামান্য একটা গুলি করবেন, অথচ আপনাদের জন্য ডাক্তার এখন আমার পা কেটে ফেলবে। কে তুমি? এসব কি বলছো? এখন তো আমি টাকা চাই না স্যার, এই নেন আপনাদের দেওয়া টাকা, এখন আপনি আমার পা ভালো করে দেন। ইউ বাস্টার্ড! বিপ্লব, অন্যায় করে আইনের সাথে প্রতারণা করে আবার অভিনয় করছো? স্যার, স্যার এসব ষড়যন্ত্র, মিথ্যা কথা। আমি সত্যি সত্যি আমার ভাইয়াকে গুলি করেছি, বিশ্বাস করুন। ওকে আমি চিনি না স্যার। বিপ্লব, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম তুমি আইনের পোশাক পরেছো তোমার ডন ভাইকে সাহায্য করার জন্য। স্যার, তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক, তুমি একজন অসৎ পুলিশ অফিসার। তাই এই মুহূর্তে তোমাকে আমি সাসপেন্ড করলাম। আমি অফিসে গিয়েই তোমার সাসপেন্ড লেটার ইস্যু করব। স্যার, স্যার আমার কথা শুনুন স্যার। বস, সাংঘাতিক অভিনয় করেছি, ইন্সপেক্টর বিপ্লবকে সাসপেন্ড করেছে। আমি হামজা শিকদারের ছেলে লিটন। এবার ভাইয়ে ভাইয়ের যুদ্ধ শুরু হবে। বস, আমার বাকি টাকাটা? পাবি, অবশ্যই পাবি। এই কে তুই? রাস্তার মধ্যে ডন সেজে বসে আছিস? এই, তোর বাবারা যাচ্ছে, রাস্তা ক্লিয়ার করে দে।
ভাইয়া, এই মুহূর্তে তোমাকে আমার সাথে ডিএসপি সাহেবের কাছে যেতে হবে। কারণ 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 তোমার জন্য আমি সাসপেন্ড হয়েছি, তাই আমাকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করার জন্য তোমাকেই দরকার। আমি জানি আমি তোমার পায়ে গুলি করেছিলাম, এখন তুমি আমার সাথে গিয়ে তোমার পায়ের ক্ষতস্থান দেখিয়ে প্রমাণ করে দেবে। আমি তোমাকে গ্রেফতার করতে চেয়েছিলাম। পারবি না, কারণ পুলিশ যদি এত সহজে ডনদের অপরাধী হিসেবে প্রমাণ করতে পারত, তাহলে অনেক আগেই তোর এই পুলিশ ডিপার্টমেন্ট আমাকে গ্রেফতার করতে পারত। আমাকে সারেন্ডার করানোর দায়িত্বটা তোকে দিত না। এখন বল, কোন পায়ে গুলি করেছিলি? ডান পায়ে। ডান পায়ে। কে অবাক হয়েছিস? শোন, পুলিশের চাকরিটা চলে গেছে, এতে দুঃখ করার কিছু নেই। বাবা যখন বেঁচে ছিল তখন বাবার পাশে ছিলাম আমি, তাই আমি তোকে বলছি, এবার তুই আমার পাশে এসে দাঁড়া। অসম্ভব, তোমার পাশে তো আমি দাঁড়াবই না, বরং এই বাড়ি ছেড়ে আজ এই মুহূর্তে আমি চলে যাব। প্রেমা, 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 এই বাড়ি থেকে একদিন তুমি চলে যেতে চেয়েছিলে, আজ আমি বলছি এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। দাও, যাবার আগে ঝুমকার একটা ব্যবস্থা করে যাও। বাবার মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছিলেন আমরা যেন ঝুমকাকে ওর ভালোবাসা মুন্নার সাথে বিয়ে দিয়ে দেই। এখন তোমরাই বলো, বাবার কথাটা রক্ষা করার জন্য ঝুমকার দায়িত্ব কে নিবে? আমি নেব। যদি ঝুমকার কোনো অমত না থাকে। কি হলো ঝুমকা, তুমি কিছু বলবে না? আমি তো তোমারই মাঝে আমার ঠিকানা খুঁজে নিতে চাই। তাহলে আর দেরি না করে তোমরা দু ভাই মিলে মুন্নার হাতে ঝুমকাকে তুলে দেবার ব্যবস্থা করো, তাড়াতাড়ি। তুই মরে গেলি রে লিটন, লিটন, তুই আমার জান, আমার আব্বা জান, তুই আমার এতিম মরে গেলি লিটন। আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ।